আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই সুন্দর কেকটির ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা ছিল একদম সিম্পল, যা আপনারা সহজে করে ফেলতে পারেন। কেকটাতে যেহেতু গোলাপের কাজ রয়েছে, এর জন্য আমি একটা গোলাপের নজল নিয়ে নিয়েছি। এই কেকটিতে আমি কোনো ধরনের ফিনিশিং দেখানি, একদম ফিনিশিং দিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। গোলাপের উচ্চতা বাড়ানোর জন্য আমি একটু সামান্য নিচে ক্রিম দিয়ে নিয়েছি। আমি গোলাপ বানানো স্কিপ করে গেছি। আমরা কম বেশি সবাই গোলাপ বানাতে পারি, এর জন্যই আমি গোলাপটা বানানো আপনাদের দেখাইনি। প্রথম গোলাপে একটু হাইট কম হওয়াতে আমি একটু নিচে ক্রিম দিয়ে নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল এই গোলাপটা হাইটে একদম পারফেক্ট রয়েছে, এর জন্য আমি নিচে কোনো ধরনের ক্রিম দিইনি। কেকটা বেশিক্ষণ ফ্রিজিং হওয়াতে এই যে উপরে একটু একটু করে সাদা সাদা অংশ দেখা যাচ্ছে। আর আমি যে ডিজাইনটি করতে যাচ্ছি, এই ডিজাইন করলে এগুলো সাদা সাদা কিছুই দেখা যাবে না। এই ডিজাইন না হয়ে যদি অন্য কোনো ডিজাইন হতো, তাহলে উপরে আমার আবার ফিনিশিং আনতে হতো। গোলাপ থেকে শুরু করে কেকের ফুল অংশই আমার হুইপ ক্রিম দিয়ে করা। আমরা যারা সব ক্রিমই এক মনে করি, তাদের উদ্দেশ্যে আমি বলি, সব ক্রিমই এক না। ডালার ক্রিম, বাটার ক্রিম এবং হুইপ ক্রিম তিনটাই তিন রকমের ক্রিম, প্রাইসও ভিন্ন। বাটার ক্রিমের দাম একটু বেশি, বাটার ক্রিমের চেয়ে হুইপ ক্রিমের দাম একটু কম। আর একদম নিম্নমানের ক্রিম হচ্ছে ডালডার ক্রিম। সাধারণত আমরা 2 থেকে 300 টাকা পাউন্ডের যে কেকগুলো কিনে থাকি, সেগুলোতে ডালডার ক্রিম ইউজ করা হয়। আর আমার মনে হয় 2 থেকে 300 টাকা দামের কেকগুলো স্বাস্থ্যসম্মত না। হাস্যকর হলো সত্য যে যারা ডালডার ক্রিম ইউজ করে কেক তৈরি করে, তারাই আমার থেকে তার ফ্যামিলির জন্য অনেকবার কেক নিয়েছে। যদি কেকগুলো স্বাস্থ্যসম্মতই হতো, তাহলে তাদের ফ্যামিলিকে কেন খাওয়ায় না সে কেকগুলো? এখন চিন্তাধারা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের অনেক অংশই কাজ করা শেষ। আমি উপরের অংশ পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তারপরে কাজটি করেছি। আমি কোনো ধরনের নজল ব্যবহার করিনি এখানে। একই পাইপিং ব্যাগ দিয়ে আমি নিচের বর্ডারটাও কাজ করব। কেকটি ডেকোরেশন করার পরে আমার কেকের উপর কোনো ধরনের সাদা অংশ দেখা যাচ্ছে না। আমার কেকটা সারা রাত ফ্রিজিং হতে এই অবস্থা হয়েছিল। হয়তো একটু কম ফ্রিজিং হলে এই সমস্যাটা দেখা দিত না। আমি যখন এই কেকের কাজটা প্রথম করি, তখন অনেক কাস্টমারই এই কেকটা পছন্দ করে আমার কাছে এই কেকেরই ডিজাইনটাই অর্ডার দিয়েছিল। এই কেকের ডিজাইনটা একবার দেখেই পছন্দ করার মতো একটা ডিজাইন। আমি উপরের অংশে এবং নিচের বর্ডারে যে কাজগুলো করেছি, যে পাইপিং ব্যাগ দিয়ে, সেম পাইপিং ব্যাগ দিয়ে আমি কেকের বডিতে কাজ করেছি। আর আমি ছোট বড় পুঁতির মতো করে কাজগুলো করেছি। ক্রিমের বলগুলো দেওয়াতে কেকের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছিল। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো? আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।